গুড মর্নিং। আজকে করব ক্লাস 9-এর বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। কোষে দেখি 1.3। কোষে দেখি 1.3। একের অঙ্ক কি বলল? একের অঙ্ক বলল ভাগ না করে নিচের কোন সংখ্যাগুলির দশমিককে বিস্তার সসীম হবে লিখি। মানে ভাগ না করে বের করতে হবে কোনটা সসীম আর কোনটা সসীম নয়। চলো তাহলে করি। একের এক কত আছে? 17/80। 17/80, এই 17 আর নিচেরটা কত? 80। উপরেরটাকে কি বলে? লব, আর নিচেরটাকে কি বলে? হর। তাহলে কি লিখতে পারি? এর হর কত? এর হর হচ্ছে 80। এবার এই 80-কে ভাঙি, 2 দিয়ে ভাগ করলে কত হবে? 40। 2 দিয়ে ভাগ করি, 2 দিয়ে ভাগ করলে কত হবে? 20। আবার 2 দিয়ে ভাগ করি, 2 দিয়ে ভাগ করলে কত হবে? 10। আবার 2 দিই, 5 দুগুণে 10। তাহলে 80 সমান সমান কি লিখতে পারি? 1 2 3 4। 2 কটা? 4টে। আর 5 কটা? 1টা। দেখো 80-র মৌলিক উৎপাদক কত বেরোলো? 2 আর 5। 2 আর 5 যার মৌলিক উৎপাদক বেরোবে সেই হচ্ছে সসীম। আর 2 আর 5 বাদ দিয়ে অন্য কোনো সংখ্যা যদি বেরোয় তাহলে সেটা সসীম হবে না। তাহলে কি লিখি? 80-এর মৌলিক উৎপাদক 2 এবং 5। অতএব 17/80-কে দশমিকে প্রকাশ করলে অতএব 17/80-কে দশমিকে প্রকাশ করলে একটি সসীম সংখ্যা পাবো। 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্ক কি বললো? 2 নম্বর অঙ্ক বললো 13/24। তাহলে সব একই রকম। এর হর কত? এর হর 24। 24-কে উৎপাদকে ভাঙি, 2 বার দিলে 12 দুগুণে 24, 2 বার দিলে 6 দুগুণে 12, 2 বার দিলে 3 দুগুণে 6। তাহলে 24 এর মৌলিক উৎপাদককে মৌলিক উৎপাদক 2 এবং 3। অতএব 13/24-কে দশমিকে প্রকাশ করলে সসীম দশমিক সংখ্যা পাবো না। কেন পাবো না? কারণ এর মৌলিক উৎপাদক 2 এবং 3। কি বলেছিলাম? মৌলিক উৎপাদক যদি 2 এবং 5 হয় তাহলে তাকে সসীম দশমিক সংখ্যা পাবো। আর 2 এবং 5 বাদ দিয়ে অন্য কেউ থাকলে সেখানে সসীম দশমিক সংখ্যা পাবো না। কি পাবো? একটি আবৃত দশমিক সংখ্যা পাবো।
3 নম্বর দেখো কি বললো, 3 নম্বর, 3 নম্বর কত, 17/12। এর হর কত, এর হর 12। 12কে উৎপাদক বিশ্লেষণ করে ভাঙি, 2 বার দিলে 6 দুগুণে 12, 2 বার দিলে 3 দুগুণে 6, তাহলে 12 সমান সমান কি পাই, 2 দুটো আর 3 একটা। তাহলে 12 এর মৌলিক উৎপাদক কে কে, 12 এর মৌলিক উৎপাদক 2 এবং 3। যেহেতু 3 চলে আসলো তাহলে সেটা কি হবে না, সসীম দশমিক সংখ্যা পাবো না, কি পাবো, একটি আবৃত দশমিক সংখ্যা। তাই লিখে দিই, 17/12 কে দশমিকে প্রকাশ করলে, দশমিকে প্রকাশ করলে সসীম দশমিক সংখ্যা পাবো না, একটি আবৃত দশমিক সংখ্যা পাবো। বুঝতে পারলে? 4 নম্বর অঙ্ক কি বললো, 4 নম্বর অঙ্ক বললো 16/25। এর হর কত, এর হর 25। 25কে ভাঙি, 5 পাচ্ছে 25, তাহলে 25 সমান সমান কি, 5 কটা, দুটো। 25 এর মৌলিক উৎপাদক 5। সুতরাং 16/25কে দশমিকে প্রকাশ করলে সসীম দশমিক সংখ্যা পাবো। কেন, এর মৌলিক উৎপাদক কত, 5। 5 নম্বর অঙ্কটা দেখো, 5 নম্বর অঙ্কটা কত বলো, 4/35। এর হর কত, এর হর হচ্ছে 35। 35কে ভাঙি, 5 7 35, তাহলে 35-এর মৌলিক উৎপাদক কি কি হলো, 35-এর মৌলিক উৎপাদক 5 এবং 7। সুতরাং 4/35কে দশমিকে প্রকাশ করলে সসীম দশমিক সংখ্যা পাবো না। আবৃত দশমিক সংখ্যা পাবো। দুইয়ের অঙ্ক করি। দুইয়ের অঙ্ক কি, নিচের প্রত্যেক সংখ্যা দশমিকে বিস্তার করি ও কি ধরনের দশমিক বিস্তার পাবো লিখি, মানে ভাগ করব, ভাগ করে দেখব যদি ভাগ মিলে যায় তাহলে বলবো সসীম, আর যদি না মিলে আবৃত সংখ্যা। 2-এর 1, 1/11। 1 যায় না, দশমিকের জন্য 0 পাবো। কবার যায়, 0 বার। 0 বার দিলে 0, কত পেলাম, 100। 9 বার দিই, 9 11 99।
আবার সেই 1 চলে আসলো, যাচ্ছে না, দশমিকের জন্য শূন্য পাবো, তারপরে যাচ্ছে না, আবার আরেকটা শূন্য নিব, কত হবে 100, আবার 9 বার যাবে, 9 11 99, মানে 0 9 0 9 0 9 চলতেই থাকবে। কোথা থেকে চলতে থাকবে? 0 থেকে শুরু হবে, 0 বার যাবে, তারপর 9 বার যাবে, আবার 0 বার যাবে, আবার 9 বার যাবে। তাই যেখান থেকে শুরু আর যেখানে গিয়ে শেষ তার মাথায় আবৃত দিয়ে দেব। তাহলে এটা কি সংখ্যা? অসীম। 2 নম্বর দেখো, 5/8। তাহলে 8 দিয়ে 5কে ভাগ করব, যাচ্ছে না, দশমিকের জন্য শূন্য পেলাম, কবার যায়? 5 8 40, 6 8 48, 6 বার গেলে 48, বিয়োগ করলে 2, দশমিকের জন্য শূন্য পেলাম, 2 বার দিলে 8 দুগুণে 16, কত পাবো? 4, দশমিকের জন্য শূন্য, 5 8 40, মিলে গেল, সসীম। 3 নম্বর কত? 3/13। 13 দিয়ে 3কে ভাগ করব, যাচ্ছে না, দশমিকের জন্য শূন্য পাবো, 13 কে 13, 13 দুগুণে 26, 3 13 39, 3 বার দিলে বেশি হয়ে যাচ্ছে, 2 বার দিই, 13 দুগুণে 26, বিয়োগ করলে 4, দশমিকের জন্য আবার শূন্য পাবো, 3 বার দিই, 3 13 39, 1, দশমিকের জন্য শূন্য, যাচ্ছে না, 0 বার দিই, আরেকটা শূন্য পাবো, 7 বার দাও, 7 13 91, বিয়োগ করলে কত? 9 পাবো, দশমিকের জন্য শূন্য, 7 বার দিলে 7 13 91 যাবে না, 6 বার দিই, 6 13 78, বিয়োগ করি, 8 আছে কত হলে 10 হয়, 2 হলে হাতে আমার 1, 12, দশমিকের জন্য শূন্য পাবো, কবার দিই? 9 বার দিই, 9 বার দিলে কত হবে? 3 নং 27, 7 হাতে আমার 2, 9 1 9 আর 2 11, কত পাবো? 3, আবার সেই 3 পেলাম, ঠিক আছে। তাহলে আবার কতবার দিব? দশমিকের জন্য শূন্য পেলে আবার 2 বার যাবে, তারপর 3 বার যাবে, তারপর 0 বার যাবে, তারপর 7 বার যাবে, তারপর 6 বার যাবে, তারপর 9 বার যাবে, আবার 2 বার যাবে, আবার 3 বার, এইভাবে চলতেই থাকবে। কোথা থেকে চলতে থাকবে? যেখান থেকে চলতে থাকবে তার মাথায় আবৃত দিব, আর যেখানে গিয়ে রিপিট হবে তার আগে আবৃত দিব। তাহলে 2 থেকে 9 পর্যন্ত এটা অসীম, ঘুরে ফিরে আসতেই থাকবে। 4 নম্বর দেখো, 4 নম্বর কি বললো? 3 পূর্ণ 1 8, একে ভাঙলে 3 8 24, একে 25, 25/8 ভাগ করো 8 দিয়ে, 3 8 24, 1, দশমিকের জন্য শূন্য, একবার দিলে 8 কে 8, 2, দশমিকের জন্য শূন্য, কত পাবো? 2 বার দিলে 8 দুগুণে 16, 4, দশমিকের জন্য শূন্য, 5 8 40, মিলে গেল, এটা সসীম। 5 নম্বর দেখি, 5 নম্বর কত বললো? 2/11। তাহলে 11 দিয়ে 2কে ভাগ করি, যাচ্ছে না, দশমিকের জন্য শূন্য, কত হলো? 20, একবার দিলে 11 কে 11, বিয়োগ করলে কত? 9, দশমিকের জন্য কত পাবো? শূন্য, 8 বার দিলে 8 11 88, কত পেলাম আবার? 2। তাহলে এইভাবে চলতেই থাকবে। আবার কি পাবো? দশমিকের জন্য শূন্য দিলে, দশমিকের জন্য শূন্য নিলে কবার যাবে? একবার, আবার বিয়োগ করে কত পাবো? 9, দশমিকের জন্য শূন্য নিলে কত পাবো? 90, আবার কতবার যাবে? 8, তাহলে 1 আর 8 রিপিট হতে থাকবে, সেজন্য 1-এর মাথায় আবৃত আর 8-এর মাথায় আবৃত। এটা কি সংখ্যা? অসীম, বা বলতে পারো আবৃত সংখ্যা। আবৃত সংখ্যা। 6 নম্বর, 6 নম্বর কত বললো? 7/25। 25কে 25 দিয়ে ভাগ করবে 7কে, যাচ্ছে না, দশমিকের জন্য শূন্য, 2 বার দিলে 25 দুগুণে 50, কত পাই? 20, দশমিকের জন্য শূন্য, 8 25-এ 200, মিলে গেল, সসীম। এটাই উত্তর।
এবার খুব সুন্দর অঙ্ক, 3-এর অঙ্ক করব। কি বললো? নিচের প্রতিটি সংখ্যা p/q আকারে প্রকাশ করো। তাহলে 1 নম্বর অঙ্ক কি বললো? 0.3 তার মাথায় আবৃত। তাহলে কিভাবে লিখব? উপরে যা থাকবে সব লিখব। কত আছে? উপরে 3, তার আগে কে? 0। তাহলে 0, বাম পাশে 0 লেখার দরকার নেই। তাহলে উপরে কত সংখ্যা পেলাম? 3, লিখে দিলাম। এর থেকে বিয়োগ করব কাকে? যার মাথায় আবৃত নেই তাকে বিয়োগ করব। কার মাথায় আবৃত সংখ্যা নেই? 0, করলাম বিয়োগ। এবার নিচে দাগ দিই। নিচে কার কাজ করব? এই দেখো, দশমিকের ডান দিকে যে থাকবে তাদের কাজ হবে, দশমিকের বাম দিকে যে থাকবে তাদের কাজ হবে না। কোথায়? নিচে। তাহলে দশমিকের ডান দিকে কে আছে? একটা ঘর, তার মাথায় আবার কে? আবৃত সংখ্যা। তাহলে আবৃত সংখ্যা থাকলে 9 লিখব। তাহলে 3 থেকে 0 বাদ দিলে কত হয়? 3, নিচে কত থাকে? 9। কাটাকাটি করি, 3 অক্ষে 3, 3 তিরিক্ষে 9, 1/3। এটাই উত্তর। বুঝতে পারলে? আর একটা দেখো, ভালো করে বুঝতে পারবে। 2 নম্বরটা দেখি। 2 নম্বর অঙ্কটা কি? 1.3, 3-এর মাথায় কে? আবৃত সংখ্যা। কি বললাম? সবটা সংখ্যা লিখব। কত আছে? 13। তার থেকে বিয়োগ দিব। কাকে বিয়োগ দিব? যার মাথায় আবৃত সংখ্যা নেই। 1-এর মাথায় নেই, তাহলে 1 বিয়োগ। নিচে দাগ দিই। কি বলেছি? দশমিকের ডান দিকের কাজ হবে নিচে, বাম দিকের কাজ হবে না। দশমিকের ডান দিকে কটা ঘর? একটা ঘর, তার মাথায় আবার আবৃত, সেই জন্য 9। দশমিকের ডান দিকে যতগুলো সংখ্যা থাকবে তাদের মাথায় যদি আবৃত থাকে তাহলে ততগুলো 9, আর যদি আবৃত না থাকতো তাহলে কি হতো? 0। পরের অঙ্কে পাবো সেটা। 13 থেকে 1 বাদ দিলে 12, নিচে কত? 9। 3 দিয়ে ভাগ করি, 3 4-এ 12, 3 তিরিক্ষে 9, 4/3। এটাই উত্তর। 3 নম্বর দেখি। 3 নম্বর অঙ্ক কি বললো? 3 নম্বর অঙ্ক বললো 0.34, 3-এর মাথায় আবৃত, 4-এর মাথায় আবৃত। কি বললাম? সবটা সংখ্যা লিখব। যার মাথায় আবৃত নাই তাকে বিয়োগ দিব। কার মাথায় আবৃত নাই? 0। দশমিকের পর ডান দিকে কটা ঘর? দুটো ঘর, দুটো সংখ্যার মাথার উপরেই আবৃত সংখ্যা, সেই জন্য দুটো 9। তাহলে 34/99, এটাই উত্তর। 4 নম্বরটা দেখো। 4 নম্বরটা কি বললো? সরি, এটা 1, এটা 2, এটা কত হলো? এটা হয়ে গেল 4 নম্বর অঙ্ক। এটা কত? 4 নম্বর অঙ্ক। তাহলে এটা কত করি? 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্ক কি বললো? 0.54, 4-এর মাথায় আবৃত। কি বলেছি? উপরে যা থাকবে সবটা লিখব। কত আছে? 54, লিখলাম। যার মাথায় আবৃত নেই তাকে বিয়োগ করব। কার মাথায় নেই? 0.5, তাহলে 0.5। এই 0 লেখার দরকার নেই, শুধু 5 লিখলেই হয়। নিচে দেখো, দশমিকের ডান দিকে দুটো সংখ্যা দেখো, তার মধ্যে একটার মাথায় আবৃত। যার মাথায় আবৃত তার জন্য 9, যার মাথায় আবৃত নেই তার জন্য 0। তাহলে 54 থেকে 5 বাদ দিলে 49, নিচে কত? 90। এটাই উত্তর। 5 নম্বর অঙ্ক কি বললো? 5 নম্বর অঙ্ক বললো 3.14, 1-এর মাথায় আবৃত, 4-এর মাথায় আবৃত। কি বললাম? সবটা সংখ্যা লিখব। তাহলে 314 হলো। তার থেকে বিয়োগ দিব। কাকে? যার মাথায় আবৃত নেই, 3। নিচে কি হবে? নিচে ডান দিকে হিসাব দেখো, ডান দিকে দুটো ঘর, দুটো সংখ্যার মাথার উপরে আবৃত, সেই জন্য দুটো 9। 314 থেকে 3 বাদ দিলে 311, নিচে কত? 99। এটাই উত্তর। 6 নম্বর দেখবে। 6 নম্বর কি বললো? 6 নম্বর বললো 0.17, 7-এর মাথায় আবৃত। কি বললাম? উপরে যত সংখ্যা আছে সব হবে, যার মাথায় আবৃত নেই তাকে বিয়োগ করব। বিয়োগ করলাম।
নিচে কি হবে, ডান দিকের হিসাব হয় নিচে, তাহলে একজনের মাথায় আবৃত একটা নয়, একজনের মাথায় কিচ্ছু নেই, সেই জন্য তার জন্য 0। তাহলে 17 থেকে 1 বাদ দিলে 16/90। 2 দিয়ে ভাগ করলে 8 দুগুণে 16, 45 দুগুণে 90, 8/45, এটাই উত্তর। 7 নম্বর কি বলল, 7 নম্বর অঙ্ক বলল 0.47, 7-এর মাথায় ফোঁটা। কি বললাম, সম্পূর্ণটা লিখব 47, যার মাথায় আবৃত নাই সে বিয়োগ, নিচে কত, যার মাথায় আবৃত তার জন্য 9, যার মাথায় আবৃত নেই তার জন্য 0, 47 থেকে 4 বাদ দিলে 43/90, এটাই উত্তর। 7 নম্বর দেখো, 7 নম্বর কি বলল, 7 নম্বর হলো এটা। 8 নম্বর কি বলল, 8 নম্বর বলল 0.5-এর মাথায় আবৃত, 4-এর মাথায় আবৃত। তাহলে সবটাই সংখ্যা লিখব, যার মাথায় আবৃত নাই তাকে বিয়োগ, 0 বিয়োগ। দশমিকের ডান দিকে দুটো ঘরের মাথায় আবৃত সংখ্যা, সেই জন্য 2 নয়, তাহলে কত হলো 54/99। 3 দিয়ে কাটে, 3 অক্ষে 3, 3 8-এ 24, 3 8 54, 3 দিয়ে কাটলে 3 তিরিক্ষে 9, 3 তিরিক্ষে 9, 3 দিয়ে কাটলে 3 11 33, 3 6 18, 6/11 উত্তর। 9 নম্বর দেখো, 9 নম্বর কি বলল, 9 নম্বর বলল 0.001, এখান থেকে এতটা আবৃত, তাহলে উপরে কি আছে, সবটা 1, কে বিয়োগ যাবে 0, লেখার দরকার নেই। কটা আবৃত, 1 2 3, তাহলে 3টা নয়, এটাই উত্তর। 10 নম্বর দেখো, 10 নম্বর কে বললো 0.163, 1-এর মাথায় আবৃত, 3-এর মাথায় আবৃত, সবটা সংখ্যা লিখতে হয়, লিখে দিলাম। বিয়োগ কে যাবে 0, লেখার দরকার নেই। দশমিকের ডান দিকে কটা ঘর, 3টে ঘর, 3টে ঘরের মাথার উপরেই কি আবৃত সংখ্যা, তাহলে সেই জন্য 3টা নয়, এটাই উত্তর।